This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আদিবাসী সমাজের এক প্রতিনিধিকে গালিগালাজের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রতিবাদে হাতে তীর ধনুক নিয়ে সাগরদিঘি বিডিও অফিসের সামনে বিক্ষোভ আদিবাসীদের। তৃণমূল নেতা মশিউর রহমানকে গ্রেপ্তারি ও কঠোর শাস্তির দাবিতে সরব আদিবাসী সমাজ। সংস্কারের এক মাসের মধ্যে নদী বাঁধ ভাঙার অভিযোগ। বালুরঘাট পুরসভা 13 নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকায় আতঙ্ক। মাসখানেক আগে সংস্কার করা হয়েছে আত্রেই নদীর বাঁধ, কিন্তু নদীতে জল বাড়ায় ধসে গিয়েছে বাঁধে দেওয়া বাড়ির বস্তা। নদী বাঁধের কাজ ভালো হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নজরে রয়েছে দাবি সেচ দপ্তরে। সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে কিছু এলাকায় মাছ কাঁকড়া ধরায় নতুন নিষেধাজ্ঞা জারি বন দপ্তরের। নতুন নির্দেশিকা বাতিলের দাবিতে রায়দিঘির রেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ মৎস্যজীবীদের। রায়দিঘির রেঞ্জের কাছে স্মারকলিপি জমা বিক্ষোভকারীদের। বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক সংস্কারের দাবি। বাঁকুড়ার মঠগোদা এলাকায় অবরোধ বামেদের। পুজোর আগে রাস্তা মেরামতি না হলে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর হুঁশিয়ারি। অবরোধের জেরে আটকে পড়ে যান চলাচল। এরপর পূর্ত দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিলে অবরোধ ওঠে। শক্তিগড়ে 19 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা মুখে অ্যাম্বুলেন্স। জৌগ্রাম থেকে রোগী নিয়ে বর্ধমানের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা। একটি লরিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অ্যাম্বুলেন্সটি। রোগী সহ আহত পরিবারের 3 সদস্য। আহতদের উদ্ধার করে শক্তিগড় থানা পুলিশ নিয়ে গিয়েছে। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ রয়েছি বেঙ্গল ব্রেকিং নিয়ে, আর আমার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা রয়েছি। তবে আজকে আগামী 1 ঘন্টায় ঠিক কোন কোন খবর আপনাদের সামনে তুলে ধরবো, চলুন পিসিআর কে বলে বিগ ওয়ালে প্লে করতে। অনির্বাণ, আমরা 7টা ইস্যু এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরবো। প্রথমেই মধ্যরাতে মধ্যমগ্রামে মধ্যরাতে কালকে হলোটা ঠিক কি, যা হয়েছে যা ঘটেছে সেটা আমার আপনার একেবারে ভিত পর্যন্ত নাড়িয়ে দেওয়ার জন্য, কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একেবারে কাঁপাকাঁপি ব্যাপারই বটে, যাতে এনআইএ পর্যন্ত ঢুকে পড়েছে। কি ঘটলো বলবো আপনাদেরকে। জোট ভোট মহাঘোট গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ভোট চলছে। পঞ্চায়েত পুরসভা না, ওসব নয়, আরও নিচু তলায়, কোথাও স্কুল, কোথাও মাদ্রাসা, কোথাও সমবায়। কিন্তু সেই ভোট ঘিরেই কোথাও জোট, তো কোথাও মহাঘোট, তো কোথাও এমনকি বিস্ফোরণ, বোমাবাজি পর্যন্ত। শর্মিষ্ঠা, আমরা তৃতীয় ইস্যুর দিকে নজর রাখবো। তৃতীয় ইস্যু বিজেপির ডাকে সারা। আপনারা দেখেছিলেন খানাকুলে কিভাবে বিজেপি ভার্সেস তৃণমূলে একেবারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল গতকাল, কিন্তু আজ সপ্তাহের প্রথম দিনই তার ভালো একটা সাড়া পাওয়া গেল খানাকুলে। ঠিক কিভাবে জানাবো আপনাদেরকে। সত্যি বলায় শাস্তি। হ্যাঁ, এখানে সত্যিটাও কোট আনকোট বলেছি, শাস্তিটাও তাই। কেন বললাম? তার কারণ এই সত্যিটা আসলে সরকারের বিরুদ্ধে যাওয়া সত্যি, আর শাস্তিটা সরকারের বিরুদ্ধে যাওয়ায় শাস্তি। কে পেলেন, কে বললেন সত্যি বলে শাস্তি, কে পেলেন সত্যি বলে শাস্তি, জানাবো আপনাদেরকে। বাজারে নতুন তেল আজ সকাল সকাল বেরিয়েছিল, সেটা বিকেল যেতেই মরে গেল। কিভাবে জানেন? বলবো। পরের ইস্যু বিদেশি শাসনে ত্রস্ত। আমরা বেশ কয়েকদিন ধরে অনুপ্রবেশকারী ইস্যুটা আপনাদের সামনে তুলে ধরছি না। এর মাঝে জানেন তো একটা খবর এলো যে ভারতীয় বাবার বিদেশি সন্তান কোথায়, কিভাবে সম্ভব হলো, জানাবো আপনাদেরকে। তারপরের ইস্যু কেন কাঁপছে জানে না। আসলে জলপাইগুড়িতেও এবার সেই ওই নতুন জ্বরের প্রভাব পড়তে শুরু করেছে, এবং জলপাইগুড়িতেও এবার আস্তে আস্তে মৃত্যুর ঘটনাও ঘটছে। সেই খবরের ইন ডিটেল আপনাদের সামনে নিয়ে আসবো। তবে সবার প্রথমে অনির্বাণ, আমরা কোন দিকে নজর রাখি? ওই যেটা বললাম, মধ্যরাতে মধ্যমগ্রাম। বলো শর্মিষ্ঠা। কলকাতার উপকণ্ঠ, আর সেই উপকণ্ঠে ভয়ঙ্কর বিস্ফোরণ। নিহত বিস্ফোরক বাহক উত্তরপ্রদেশের বাসিন্দা। ভাবুন, বাংলায় বিস্ফোরণ হচ্ছে, মৃত্যু হচ্ছে বিস্ফোরক যে বয়ে নিয়ে যাচ্ছিল উত্তরপ্রদেশের বাসিন্দা। মধ্যমগ্রাম বিস্ফোরণের চাঞ্চল্যকর তথ্য। বিস্ফোরকে আধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণ স্থল ঘুরে দেখার পর প্রাথমিক অনুমান ফরেনসিকের যে অসাবধানতাতেই এই বিস্ফোরণ। দেখুন।
মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে উঠল মধ্যমগ্রাম। বিস্ফোরণ কাণ্ডে উত্তরপ্রদেশ হরিয়ানা যোগ, নিহত উত্তরপ্রদেশের বাসিন্দা। রবিবার রাত প্রায় 1টা মধ্যমগ্রাম ওভারব্রিজের নিচে হঠাৎ বিস্ফোরণ। যার ব্যাগে বিস্ফোরণ ছিল বলে জানা যাচ্ছে তার 2 হাত উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উল্টো দিকের স্কুলের নোটিশ বোর্ড পর্যন্ত ফুটো হয়ে যায়। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। বিস্ফোরণের ধরন দেখে পুলিশের অনুমান স্বল্প অভিঘাতের কোনো আইইডি বিস্ফোরণ ঘটেছে। ইলেকট্রনিক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটানো যায় এমন ধরনের আইইডি ছিল, যা অত্যন্ত আধুনিক প্রযুক্তির। অসাবধানতা বশত বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান। একেবারে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে, এই যে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে এই যে বসবার জায়গা, এই বসবার জায়গাতেই বিস্ফোরণ হয়। উত্তরপ্রদেশের এক ব্যক্তি আচমকা এখানে ব্যাগ ভর্তি বোমা নিয়ে আসেন এবং এখানে বিস্ফোরণ হয়। এবং এই যে খাবার জিনিসগুলো রয়েছে তা দেখে মনে হচ্ছে তিনি এখানে বসে খেয়েছেন এবং তারপর তার ব্যাগ কোনো কারণে বিস্ফোরণ ঘটে। সোমবার সকালে মধ্যমগ্রামে পৌঁছয় ফরেনসিকের টিম। ঘটনাস্থল থেকে তারা নমুনা সংগ্রহ করেন। বেঞ্চে মিলেছে রক্তের দাগ ও বিস্ফোরকের অংশ। বেঞ্চের পাটাতনও সংগ্রহ করেছেন তারা। কয়েক কিলোমিটারের মধ্যে বিমানবন্দর, কয়েকশো মিটারের মধ্যে স্টেশন, আর কয়েক পা হাঁটলে জাতীয় সড়ক, সামনে স্কুল, আর সেখানে কিনা স্বল্প অভিঘাতের আইইডি বিস্ফোরণ। উপরে ব্রিজ পাশে স্কুল, একটা বাচ্চাদের স্কুল, আতঙ্কিত তো সবাই থাকবে অবশ্যই। আমরা তো এখানে সবসময় কাজ করি, আতঙ্কিত থাকবোই। কিন্তু আমি তো চিন্তা করতে পারি না এইসব ঘটবে। কালকে রাত্রিবেলায় আমরা তো এখানে ধরেন 10টা সাড়ে 10টার মধ্যে আমরা দোকানপাট বন্ধ করে দিই। রাত্রিবেলা শব্দ শুনতে পেরেছিলাম, তখন ওই 12টা সাড়ে 12টা বাজে। ভয়ানক ব্যাপার, একদম বাচ্চাদের স্কুলের সামনে এরকম হয়েছে, আমরা তো গার্জিয়ানরা সব ভয় পাচ্ছি। পুলিশ সূত্রে দাবি, মৃত যুবকের কাছে যে আধার কার্ড উদ্ধার হয়েছে তাতে তার নাম রয়েছে সচ্চিদানন্দ মিশ্র। ঠিকানা উত্তরপ্রদেশের। তার পরিবার সূত্রে জানা গেছে হরিয়ানায় একটি কারখানায় কাজ করতেন সচ্চিদানন্দ। রবিবার রাতে সচ্চিদানন্দের সঙ্গে কথা হয়, কিন্তু কিভাবে তিনি মধ্যমগ্রাম পৌঁছলেন তা জানা নেই পরিবারের। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ওই যুবক মধ্যমগ্রাম চৌমাথা যাওয়ার টোটো খুঁজছিলেন। আমরা দোকানে আমি বসেই আছি, তা একটা ভদ্রলোক এসে এখানে একটা টোটো দাঁড়ানো ছিল, টোটোওয়ালাকে জিজ্ঞাসা করছে যে দাদা চৌমাথায় যাবেন। হিন্দিতেই সবগুলো কথা বলেছে এবং আমরা দেখেই বুঝবো না, একটুখানি ব্যাগ আছে দুটো মতো, একটু সামলে নিতে একটু অসুবিধা হচ্ছে। তারপরে উনি এখান থেকে হাঁটতে হাঁটতে গেছে। তার যাওয়ার মোটামুটি মিনিট 20-25 পরে আওয়াজটা হলো। সালটা 2014, তারিখ 2 অক্টোবর। রাজ্য জুড়ে যখন পুজোর ঢাকের আওয়াজ, ঠিক তখনই ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে খাগড়াগড়। হাসান চৌধুরীর ভাড়া বাড়ির দোতলায় বিস্ফোরণের আওয়াজ শুনতে পান এলাকার মানুষ। তদন্তে জানা যায় সবার অলক্ষ্যে চুপিসারে ঘাঁটি গেড়ে বসেছিল জঙ্গিরা। মধ্যমগ্রামের ঘটনা সেই খাগড়াগড়ের কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু সচ্চিদানন্দ আইইডি সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছিলেন, কোথায় নাশকতার ছক ছিল? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এ রাজ্যে যা কিছু হোক, বৃষ্টি বেশি হোক বা কম হোক, জানেন তা নিয়ে রাজনৈতিক তরজা থাকি। সেখানে আইইডি বিস্ফোরণ হয়েছে মধ্যমগ্রামে, সামনে ভোট, আর তাই নিয়ে কোনো রাজনৈতিক তরজা হবে না, তাও কি হয়? ফলে তরজা শুরু। জাভেদ মুন্সিকে যদি কাশ্মীরের এসটিএফ ধরে ক্যানিং থেকে, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ বা রাজীব কুমারের পুলিশ যদি ঘুমায়, যেখানে হাত লাগাবেন খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি। আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সমস্ত দেশের অপরাধীদের আশ্রয়স্থল হয়ে গেছে। দেখবেন আরও কিছুদিন পর হয়তো উগ্রপন্থীরা এসে মিটিং করবে। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ তাদের পাহারা দেবে, সেফ প্যাসেজ দেবে। স্কুল, কলেজ, বাড়ি ঘর সর্বত্র বোমা। বোমা তো বাংলায় সর্বত্র পাওয়া যায়। বোমা হচ্ছে হাইয়েস্ট অ্যাভেলেবেল একটা আর্টিকেল ইন বেঙ্গল। আর তৃণমূল যেখানে সেখানে বোমা থাকবে, পিস্তল থাকবে, গুলি থাকবে, এটাই বাংলা। এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় নয়। যাই হোক, এর জন্য আইন যেভাবে চলবে সেইভাবে আইন অনুযায়ী। এটা তো বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাবে যখন পুলিশ অনুসন্ধান করে বার করবে। এই মুহূর্তে বেঙ্গল ব্রেকিং এ একটা খবর আমরা ব্রেক করব, খুব গুরুত্বপূর্ণ খবর। আইসিকে কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডল আইসিকে কুকথা বলেছিলেন, সেই ভিডিও আপনারা ভাইরাল হয়েছিল, অডিও ভাইরাল হয়েছিল। সেই ঘটনায় আগাম জামিন পেয়ে গেলেন অনুব্রত মণ্ডল।
বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে মিলল জামিন। বয়স ও অসুস্থতার কারণে আগাম জামিন দাবি অনুব্রতর আইনজীবীর বক্তব্যটা প্রথমে শুনুন। না, কোনো শর্ত দেননি, উনি তো অসুস্থ না, বয়স্ক অসুস্থ, সেই শর্তে বেল পেয়েছে। আবেদন কি ছিল মানে বেল পিটিশন ফাইল করেছিলাম। ওগুলো তো সব জুডিশিয়াল ম্যাটার, এগুলো আইনের ব্যাপার, আইনের এখন এখানে এগুলো যা কোর্ট অর্ডার দিয়েছে এগুলো ডিসক্লোজ করা যায় না। এগুলো জুডিশিয়াল ম্যাটার, আমরা সারেন্ডার করে বেল পেয়েছি। অনুব্রত মণ্ডলের আইনজীবীর বক্তব্য শুনলেন। আর সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করেছেন অনুব্রত। পুলিশ রিপোর্টে সেরকমই উল্লেখ করা হয়েছে। আর স্বাভাবিকভাবে তার এই জামিন পাওয়া নিয়ে রাজনীতি যে হবে তা বলার অপেক্ষাই থাকে না। শুনুন রাজনৈতিক নেতাদের বক্তব্য। তো মাথায় অক্সিজেন কম যায়, পিসির ভাই 18 জন সিকিউরিটি দিয়েছে, এসআরডি এর চেয়ারম্যান, উনি পাবেন না তো কে যাবেন? পাবেন ধর্ষকদের নেত্রীকে, মমতা ছাড়া আবার কি? তৃণমূলের লোক হলে 7 খুন মাপ। পুলিশকে যে ভাষায় যে কুকথা বলেছে, তারপরে পুলিশ চুপ, পুলিশের পরিবার চুপ, পুলিশের মন্ত্রক চুপ, সবাই চুপ। আজ এতদিন পর শেষ বেশটাকে লুকিয়ে চুরিয়ে গিয়ে কিছু একটা কি জামিন টামিন নিয়ে এসছে। ভাবা যায় অপরাধীদের পাশে সরকার, এবং যত গালাগালি করবে, বেআইনি কাজ করবে, তত বড় তৃণমূলের নেতা। এক যাত্রায় পৃথক ফল, এক যাত্রায় পৃথক ফল, এটা তো শুনেছেন, বহু পুরনো প্রবাদ। কিন্তু যাত্রা না করেই দুরকম যাত্রা, মানে একটা যাত্রাই হলো না, একটা যাত্রা হলো, তারপরেও দুজনে পৃথক নয়, এক ফল পেলেন, কেউ একটু বেশি ফল পেলেন, এরকম শুনেছেন। আজ সেরকম একটা দিন। অনুব্রত মণ্ডলের খবর তো আপনাদেরকে বললো শর্মিষ্ঠা, তা নিয়ে কিভাবে রাজনৈতিক তরজা শুরু হয়েছে খুব স্বাভাবিক কারণেই। তার কারণ পুলিশকে একেবারে মা বউ তুলে এই ভয়ঙ্কর গালাগালির পর যদি কেউ আগাম জামিন পেয়ে যায় গিয়ে, আর পুলিশ তাকে এই কটা মাস একদম জাস্ট টাচ না করে, একেবারে ওই সপ্তপতি সুচিত্রা সেনের মতো, কেউ বোধহয় বারণ করে দিয়েছিল টাচ করবে না, টাচ করেনি এই কমাস, আজকে গিয়ে জামিন পেয়ে গেলেন, আগাম জামিন। আর উল্টো দিকে আজকে কিছু ছেলে মেয়ের নিজেদের হকের পাওনা না বুঝে পাওয়ার জন্য প্রতিবাদ জানাতে কলকাতা শহরে আসার কথা ছিল। তাদের সঙ্গে কি হয়েছে জানেন? 8.5 ঘন্টা পর মুক্তি পেয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, তার সঙ্গে আরো 2 জন। রাজ্য সরকার ভয় পেয়ে তাকে অপহরণ করেছে, এভাবে দমিয়ে রাখা যাবে না, আন্দোলন চলবে বলে মুক্তির পর সুর চড়িয়ে দাবি করেছেন সুমন বিশ্বাস। কিন্তু ঘটল নাকি? সকালবেলা সুমন গ্রেফতার হলেন, তাদের আন্দোলনটা ছত্রভঙ্গ হয়ে গেল, আজকের মতো মুলতবি হয়ে গেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সব রাজনৈতিক দলকে তাদের পাশে থাকার আবেদন জানিয়েছেন সুমন। এসএসসি অভিযানে অশান্তির পরিকল্পনা করার অভিযোগে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আজ সকাল সকাল সুমনকে আটক করে বিধাননগর পুলিশ। কিন্তু সেই সুমনকেই বেলা গড়াতে না গড়াতে বিকেল বেলা একেবারে টুপ করে ছেড়ে দিল পুলিশ। তার কারণ ততক্ষণে আন্দোলনের যে আজকের মতো পরিসমাপ্তি হয়েছে, শুধু এখানেই শেষ নয়, তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজনকে আটক করা হয়েছিল, এমনকি একজনকে গ্রেফতারও করা হয়েছিল। একটা অসাধারণ ফোন কল আপনাদেরকে আজ সকাল থেকে আমরা শুনিয়েছি, যে ফোন কলে নাকি বাংলা শহর সমস্ত কিছু কাঁপিয়ে দেওয়ার কথা ছিল, ষড়যন্ত্র ছিল। চাকরিহারা শিক্ষক রেজাউল হকের জামিন মঞ্জুর হয়ে গেল বিধাননগর আদালতে। কিভাবে হলো? যে এমন ভয়ঙ্কর পরিকল্পনা করছিল, কিসব সকেট বোমা টোমা নিয়ে আসার কথা বলছিল। রেজাউলের বিরুদ্ধে যে সমস্ত ধারা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আদালতে কোনো তথ্য প্রমাণই দিতে পারেনি পুলিশ। অথচ ভাবুন, সংবাদ মাধ্যমকে ডেকে বলে আটক করে আন্দোলনকে ছত্রভঙ্গ করে সমস্ত কিছু করে পুলিশ প্রায় প্রমাণ করে দিয়েছিল রেজাউল প্রায় সন্ত্রাসবাদীর মতো একটা লোক তো কবে না হলে কলকাতা শহরে এসে এত বড় ঘটনা ঘটায়, ঘটনার কথা ভাবতে পারে। সিজার লিস্টে থাকা ফোন রেকর্ডের ডিভাইসটাই বা কোথায়? আরও অনেক অনেক প্রশ্ন তুলেছে আদালত। এই মুহূর্তে আমাদের 2 জন সহকর্মী, চিফ রিপোর্টার সিজার মণ্ডল শর্মিষ্ঠা এবং আমাদের সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক, দুজনেই রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। আমার মনে হয় শর্মিষ্ঠা, প্রথম অনুব্রত মণ্ডলের জামিন, এই অত্যাশ্চর্য ঘটনাটা আজকে কিভাবে ঘটলো? একদম তন্ময়, সেক্ষেত্রে জানতে চাইবো সত্যি এই ঘটনাটা যখনই ওই অডিও ক্লিপ প্রকাশ্যে এলো, চরম বিতর্ক হলো, চরম কিছু হলো, কিন্তু আদতে তদন্তটা কি হলো? আদতে কে যে ঘটনায় মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হলো? দেখো, আজকে জামিন পেয়ে গেছেন অনুব্রত মণ্ডল, সশরীরে হাজিরা দিলেন মহকুমা আদালতে।
সূত্র মারফত যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, পুলিশ কোর্টেতে যে রিপোর্ট জমা দিয়েছে, সিজার এটাও বলতে পারবে যে সেই রিপোর্টে লেখা আছে যে অনুব্রত মণ্ডল তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। এখন আইনজীবীরা বলছেন আইনে যেটা রয়েছে যে এইরকম রিপোর্ট যদি পুলিশ দেয় তাহলে সেই ব্যক্তিকে তো আটকে রেখে লাভ নেই, তাকে কেন আটকে রাখতে যাবে? জামিন তো যে কোনো মানুষের অধিকার যারা অভিযুক্ত থাকেন। তো এই ক্ষেত্রে কোর্টের কিন্তু আটকে রাখার আর কোনো জায়গা ছিল না। যদি পুলিশ এই রিপোর্ট দিত যে ভয়ঙ্কর বা কিছু, বা তাকে পাওয়া যাচ্ছে না, তিনি ধরা যাচ্ছে না, তিনি তদন্তে সহযোগিতা করছেন না, তিনি ট্যাম্পার করতে পারেন, তিনি প্রভাবিত করতে পারেন সাক্ষীদের, তাহলে কোথাও আটকে রেখে দেওয়ার একটা জায়গা ছিল বা আগাম জামিন মিলতো না। কিন্তু এক্ষেত্রে পুলিশ সূত্র এই কথাটা ধরে, এই তন্ময় তুমি যে কথাটা বলে, সত্যি পুলিশ তার রিপোর্টে বলেছে যে অনুব্রত মণ্ডল কোট আনকোট পূর্ণ সহযোগিতা করছে। তার মানে তদন্ত হচ্ছে, যে তদন্তে সহযোগিতা করছে অনুব্রত মণ্ডল, তাহলে এখনো পর্যন্ত যে তদন্ত হলো তাতে কি উঠে এলো? অনুব্রত মণ্ডলের কোনো দোষ নেই, কিচ্ছু নেই। ওই অডিওটা তাহলে কার, কি? দেখো এখানেই খুব মজার, আইনজীবীরা এটাও বলছেন যে এখানে কিন্তু আটকে রাখার আর জায়গা নেই, কারণ তখনই আটকে রাখা হয় যখন সেই ডিভাইস বা তার গলার স্বরের মানে নমুনা নেওয়া, যেটা কালীঘাটের কাকুর ক্ষেত্রে হয়েছিল, সেখানে নমুনা নিতে হতো যে গলাটা মেলানোর জন্য। এখানে মেলানোরও বিষয় নেই, কারণ সাংবাদিক সম্মেলন করে অনুব্রত মণ্ডল বলেছিলেন আমি বলে ফেলেছি, ঘুমের ওষুধ খাই এবং আরো একটা ওষুধ খাই, তার রিয়াকশন আমি মাঝে মাঝে ভুল বলে ফেলি, কিছু মনে থাকে না, ফলে তিনি স্বীকার করে নিয়েছেন। এখানে আর ওটাও মেলানোর জায়গা নেই, ফলে পুলিশি তদন্ত চলছে, এখন এই তদন্ত চলতে থাকবে এমনটাই মনে করছেন অনেকে। একদম পরের ইস্যুটা নিয়ে আমরা একটুখানি ওই সুমন বিশ্বাস এবং রেজাউলের ইস্যুটা নিয়ে আমরা একটু সিজারের সঙ্গে কথা বলি। অনির্বাণ, একেবারে আমি চলে যাব সরাসরি আমাদের চিফ রিপোর্টার সিজার মণ্ডলের কাছে। সিজার, রেজাউল, এদিকে দেখলাম অনুব্রতর কি অনায়াস জামিন, অ্যাজ ইফ অনুব্রত কিছুই বোধহয় বলেননি বা কিছুই বোধহয় করেননি, অমনি অমনি একটা কিছু ডাইরিফাইড হয়ে গেছিল তার নামে আর কি। আর এদিকে রেজাউল, যার নাকি ভয়ঙ্কর কিছু করার কথা আমরা শুনছিলাম সকাল থেকে, কি ভয়ঙ্কর সেই ফোনালাপ, কলকাতা শহরটাই বোধহয় উড়িয়ে দেবে এরা আজকে আন্দোলন করতে এসে। সেই রেজাউলের জামিনটা যখন হলো তখন কোর্ট কি বললো? তো কার্যত আজকে আদালতে যে অভিযোগ গতকাল বিধাননগর পুলিশের তরফ থেকে করা হয়েছিল একটি অডিও রেকর্ডিংকে সামনে রেখে, এবং অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে আজকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়, বিধাননগর পুলিশ গ্রেপ্তার করে। সেই জায়গায় তাকে আজকে যখন আদালতে তোলা হয়, আদালতে কিন্তু তার বিন্দু বিসর্গ যেটা দাবি করা হয়েছিল সাংবাদিকদের ডেকে বিধাননগর পুলিশের তরফ থেকে, তার সপক্ষে কোনো দাবিকে, সেই দাবিকে প্রমাণ হিসেবে ব্যবহার করবার জন্য যা যা দরকার সেগুলো কিছুই কিন্তু আদালতে আজকে পেশ করতে পারেনি বিধাননগর পুলিশ। স্বভাবতই বিচারকের প্রশ্ন ওঠে যে আপনি যে অডিও রেকর্ডিং এর কথা বলছেন, সেই অডিও রেকর্ডিং কোন ডিভাইস থেকে হয়েছে, সেটা কি বাজেয়াপ্ত হয়েছে? অর্থাৎ আইনের একদম বেসিক যে কথা, যেটা একদম এলিমেন্টারি কথা, সেখানেই যখন পুলিশকে প্রশ্ন করা হয়, পুলিশ কিন্তু সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত বিধাননগর পুলিশ না দিতে পারার জন্য তথ্য প্রমাণ রেজাউলের জামিনের পথে কোনো বাধা হয়নি। যদিও বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু তার হেফাজত চাওয়া হয়েছিল, পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে পুলিশ কর্তারাও কিন্তু কোথাও কোনো সদুত্তর দিতে পারেননি কেন তারা আদালতে কোনো ধরনের তথ্য প্রমাণ দিতে পারেননি, যার বিরুদ্ধে এত অভিযোগ তারা তুলেছিলেন, বা যাকে এই গোটা ষড়যন্ত্রের অন্যতম কারিগর হিসেবে বর্ণনা করা হয় আজকে গ্রেপ্তারের পরে। এবং গতকাল যে অডিও রেকর্ড শুনিয়ে বলা হয়েছিল বড় ধরনের একটা নাশকতা বা অশান্তি ছড়ানোর ছক করছেন এই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা। একেবারেই। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ সিজার এবং তন্ময়। কিন্তু শর্মিষ্ঠা, আজকের দিনটা আমাদের রাজ্যের জন্য একটা অত্যন্ত কালো দিন হয়ে থাকলো। অন্তত পুলিশ প্রশাসন, তদন্ত এবং বিচার প্রক্রিয়া সমস্ত কিছু মিলিয়ে একদিকে পুলিশকে মা, বউ, বোন, মেয়ে সমস্ত কিছু তুলে গালাগাল করার পর অনুব্রত মণ্ডলের একটা অনায়াস জামিন, আরেকদিকে কিছুই না করে, মানে আদালতে অন্তত কিছু প্রমাণ করতে না পেরে কয়েকজন চাকরিহারা শিক্ষক তাদের প্রতিবাদ আন্দোলনে যাতে যোগ দিতে না পারেন তার জন্য পুলিশের তরফ থেকে নক্কারজনকভাবে তাদের বিরুদ্ধে নানান রকমের মামলা সাজানোর কুচেষ্টা বা অপচেষ্টা, যা আদালতে গিয়ে একেবারে ভেঙে পড়ল। অবশেষে জামিন পেলেন যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল মজুমদার। স্পেন থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার। দেশে ফিরতেই গ্রেপ্তার করা হয় গবেষক হিন্দোল মজুমদারকে। 3 দিন পুলিশ হেফাজতের পর জামিন গবেষক পড়ুয়ার। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH